হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে হচ্ছে আজকে 11 তারিখ। আজকে আমি একটা আলোচনা নিয়ে এলাম তোমাদের সামনে, যেটা আম, মানে নর্মাল লাইফ লিড করার সময় আমরা যে খাওয়া দাওয়াগুলো করে থাকি সেগুলো নয়, ঠিক প্রেগনেন্ট হওয়ার পর, মানে তোমরা সবে জানতে পারছো তোমরা মা হতে চলেছে। তো সেই মুহূর্তে তোমরা কী ফট করে কী খাওয়া বন্ধ করে দেবে বা কী খাবার কম খাবে, এইগুলোই একটু আজকে বলবো। তো যাই হোক, আশা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, ছোটো বাচ্চাদের খেয়াল রাখবে। অবশ্যই আমি যে বাচ্চা খুব ভালোবাসি, আশা করি সবাই বাচ্চা খুব ভালোবাসে। তো যাই হোক, সবাই নিজের বাচ্চার খেয়াল রাখবে। এটাই হলো, এখন ওয়েদার ভালো না, রেইনি সিজন চলছে, তো এই সময়টা খুব ঠান্ডা লাগে, জ্বর আসে, সর্দি কাশি হয়, এগুলো একটু খেয়াল রাখো। যাই হোক, আমি আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ছোট্ট ভিডিও হবে, খুব একটা বড় ভিডিও হবে না। হ্যাঁ, তা যাই হোক, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিওকে ভালো লেগে থাকে, তাহলে একটু ছোট্ট করে একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করো। আর যদি আমার কথায় তোমাদের হেল্প হয়ে থাকে, আমার সাজেশন তোমাদের কাজে লেগে থাকে, তাহলে চ্যানেলটা ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি কিছু পোস্ট করলে তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা যখন প্রথম ডক্টর দেখাতে যাই, তখন আমাদেরকে প্রথম ডক্টর কী খেতে বারণ করেন? যারা জেনে গেছো তারা তো ভালো কথা, যারা এখনও পর্যন্ত জেনে উঠতে পারোনি, ডক্টরের কাছে গিয়ে উঠতে পারোনি, তাদের জন্য বলে দিচ্ছি, আনারস আর পেঁপে, এই দুটো ডাক্তার খেতে বারণ করবে। আনারস একদম খাবে না, যেটাতে আনারস পুরো একটুখানি পেটে গেলে পাইনঅ্যাপেল জিনিসটা তোমার বাচ্চা নষ্ট করে দিতে পারে, মানে মিসক্যারেজ করে দিতে পারে। এটা ভীষণ বাজে জিনিস, একদম খেতে নেই। কোনো রকম জুস জাতীয় কিছুও খেতে নেই এটা, ঠিক আছে? ভুল করে কখনো কোনো জুস মানে তুমি পাইনঅ্যাপেল খেতে ভালোবাসো, জুস কিনে খেয়ে ফেললে এটা একদম ইগনোর করবে জিনিসটাকে। আচ্ছা, আর একটা হচ্ছে যে পেঁপে, কাঁচা পেঁপের কোনো রকম খোসা, কোনো রকম দানা, কিচ্ছু যেন পেটে না যায়। হ্যাঁ, এটা খুব ক্ষতিকর। হয়তো এটা মনে করছো তুমি ঝোল বানাচ্ছ, বা তোমাকে কেউ ঝোল বানিয়ে দিচ্ছে, তার মধ্যে তুমি পেঁপেটা দেওয়া হচ্ছে, ধরো তুমি দিচ্ছ বা অন্য কেউ দিচ্ছে, সেই পেঁপেটা খেলে না, ঝোলটা খেলে, এটাও কিন্তু চলবে না। একদম ফুল স্ট্রিক্ট করতে হবে, নিজের ওপর কেয়ার নিতে হবে, কারণ তোমার শরীরের মধ্যে একটা শরীর বাড়বে, তাকে সেফলি পৃথিবীতে নিয়ে আসাটা একটা মায়ের কর্তব্য। সেইটা খুব ভালোভাবে ওটা মাথায় রাখতে হবে যে এই দুটো জিনিস আমি কোনোভাবে খেতে পারি না, ঠিক আছে? এবার আমাদের ডাক্তার পেঁপে বলেছিল, আমরা কাঁচা পাকা কিছুই খাইনি। অনেকে বলে কাঁচা খেতে নেই, পাকা খেতে আছে, তো আমি কিছুই খাইনি। পেঁপে মানে ফুল পেঁপেটাকেই আমি বন্ধ করে দিয়েছিলাম, খেতাম না, হলো? আচ্ছা, যাদের অ্যালার্জি আছে শরীরে, যাদের অ্যালার্জি হয়, চিংড়ি বলো, বেগুন বলো, এই ধরনের জিনিস থেকে অ্যালার্জি হয়, তারা কিন্তু এই অ্যালার্জেটিক জিনিসগুলো একদম খাবে না। আর তোমাদের বলে রাখি, ইচিং, পা ফোলা, হাত ফোলা, ঠিক আছে, মাথা ধরা, পেট ব্যথা, এই ধরনের সিমটমস হয়ে থাকে। মানে আমার ইচিং প্রচণ্ড হয়েছে, এটা হয়। হ্যাঁ, কিছু মানুষের এই জিনিসগুলো হয়, ইচিং হয়, কারোর আবার খুব দুটো পা খুব ফুলে যায়। সে যবে থেকে মা হতে চলেছে জানতে পেরেছে, মানে 1 মান্থ থেকে, ডে 1 থেকে সে মানে ডেলিভারি পর্যন্ত তার পা একদম ফুলে থাকে। এগুলোতে ভয় পাবার কিছু নেই, অবশ্যই কষ্ট হয়, কিন্তু এগুলো সিমটমস, এগুলো ফুটে ওঠে শরীরে, মায়ের শরীরে, বুঝেছো? এগুলো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আরেকটা বলি, গাজর খুব ভালো জিনিস। কাঁচা গাজর একটু কম খাবে, তরকারিতে খাবে। হ্যাঁ, কাঁচা গাজরটা মানে একটু ইগনোর করাটা আমার মনে হয় বেটার, ঠিক আছে? আমি কাঁচা গাজরটা কম খেতাম। আচ্ছা, এবার বলি, যে আঙুর হয় না, তুমি কালো আঙুর খাও বা তুমি গ্রিন আঙুর খাও, গ্রেপস, যে কোনো ধরনের গ্রেপস যদি খাও, সেটা একটু না ডক্টরকে জিজ্ঞেস করে নেবে। প্রথমত, যদি গ্রেপস খাও, অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর খাবে। কারণ হচ্ছে গ্রেপসের যে গাছগুলো হয় না, সেই গাছে পোকা হয় প্রচণ্ড বেশি। সেই পোকা যাতে না হয় সেই জন্য স্প্রে দেওয়া হয়, একটা স্প্রে আঙুর গাছে ইউজ করা হয়। এবার সেই আঙুর কিন্তু স্প্রে দেওয়া হচ্ছে, সেই আঙুরটা যখন ছোট থাকছে এবং প্লাস বড় হচ্ছে, সেটা কিন্তু স্প্রের মাধ্যমেই হচ্ছে। এইটা কিন্তু ওদের খোসার মধ্যে একদম বরকরার থাকছে, স্প্রেটা একদম খোসার মধ্যে জমে যাচ্ছে। কীটনাশক জাতীয় জিনিস বা স্প্রে বা কোনো রকম মানে মেডিসিন দেওয়া ফল, মানে এটা ফলটা ঠিকঠাক, কিন্তু ওর পোকা যাতে না হয় ওর গায়ে, সেই জন্য ওরা এক ধরনের স্প্রে করে। সেই স্প্রেটা
করে বলে ফলগুলো অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে খেতে হয়। তা আমি ইগনোর করেছিলাম পুরোপুরিভাবে আঙুরটাকে, ঠিক আছে? তোমরা খেতে পারো, একটুখানি ডক্টর কনসাল্ট করে নেবে যে আমরা কি আঙুর খেতে পারি। অনেকের চলে, অনেকের শরীরে আবার সেটা সহ্য হয় না, ঠিক আছে? অনেকের ওটা হজম হয় না, ডাক্তার নিজেই বারণ করে দেয় যে তোমরা আঙুরটা খাবে না, ঠিক আছে? তা যাই হোক, এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস এগুলো তোমরা একটুখানি দেখবে, যাতে ওটা করতে পারো, ঠিকঠাকভাবে বাচ্চার যত্নটা করতে পারো, ঠিক আছে? আমি আবার ছোট্ট আমি ভিডিও করি, হ্যাঁ, একটু আমার পাশে থেকো, সাথে থেকো, নতুন চ্যানেল আমার। আচ্ছা, যদি আমায় ভালো লেগে থাকে তাহলে আমার সাথে একটু থেকো, ঠিক আছে? বাই বাই, টাটা। আমি আবার পরে আসবো অন্য একটা টপিকে ছোট্ট করে ভিডিও নিয়ে, যাতে তোমাদের হেল্প হয়, ঠিক আছে? বাই।